টানাপোড়েনের পর অবশেষে সন্দেশখালীর নির্দিষ্ট জায়গায় ঢুকতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর সফরকে ঘিরে জেলিয়াখালীর স্থানীয় বাসিন্দাদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। শঙ্খ ও উলুধ্বনিতে ভরে যায় সন্দেশখালীর আকাশ বাতাস, চলে পুষ্পবৃষ্টিও। লোকসভার আগে ব্রিগেডে শাসকের জনগর্জনের পাল্টা এবার সন্দেশখালীতে সভা ঘোষণা শুভেন্দুর। একদিকে যখন বাঘবন্দির নাটক চলছে, তখনই সন্দেশখালীতে পা পড়েছে বিরোধী দলনেতা। টানাপোড়েনের পর অবশেষে আদালতের অনুমতি সাপেক্ষে বৃহস্পতিবার সন্দেশখালীর নির্দিষ্ট জায়গায় ঢুকতে পারেন শুভেন্দু অধিকারী, সঙ্গে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তবে পথে বাধা পড়েছিল বটে। জেলিয়াখালী যাওয়ার পথে রামপুরের কাছে পুলিশ আটকায়। আদালতের নির্দেশ মতো তাকে নির্দিষ্ট থানার মুচলেখা দেখাতে বলা হয়। তারপর মেলে প্রবেশে অনুমতি। বিরোধীদের আটকাতে পুলিশের অতি সক্রিয়তার ক্ষোভ প্রকাশ করেন শঙ্কর ঘোষ। শুভেন্দুর সফরকে ঘিরে জেলিয়াখালীর স্থানীয় বাসিন্দাদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। শঙ্খ ও উলুধ্বনিতে ভরে যায় সন্দেশখালীর আকাশ বাতাস, চলে পুষ্পবৃষ্টিও। সেখানে মন্দিরে পুজোও দেন শুভেন্দু অধিকারী, গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরণ করেন রাস্তা। তারপর টোটোতে চেপে জেলিয়াখালী গ্রাম পঞ্চায়েতের হালদারপাড়ায় পৌঁছে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে গ্রামে ঘুরে ঘুরে গ্রামবাসীদের অভিযোগও শোনেন তিনি। মানুষ বলল জমি নিয়েছে, মেরেছে, 9 বছরের বাচ্চাকে খুন করেছে। গ্রামের মানুষের কান্না, হাত ভিজে গেছে। 1000 জনের সঙ্গে কথা বলেছি, 5000 জন মিনিমাম আমার সঙ্গে বেরিয়েছিল। একাধিক পাড়াতে গেছি, আন্দোলনের যে সেন্টার হালদার পাড়াতে গেছি। মহিলাদের আর্তনাদ, চলে যাওয়ার পরে কি হবে, সন্ধ্যাবেলা আবার মার খাবো না তো, পুলিশ এসে অ্যারেস্ট করবে না তো, ভয়ঙ্কর চিত্র। সন্দেশখালী ইস্যু নিয়ে মমতাকে নিশানা করতে ছাড়েননি শুভেন্দু। লম্ব উদ্ধত্ত অহংকারের জন্য আসতে হবে, সন্দেশখালী আসার দরকার নেই, সন্দেশখালী আসার কোনো প্রয়োজন নেই। ভোট লুট করবে, এখানকার লোককে কোনোদিন ভোট দিতে দেয়। জেলিয়াখালীতে পা রেখেই দলের তরফে সন্দেশখালীতে সভার কথা ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। আগামী 10ই মার্চ ব্রিগেডে তৃণমূলের সভা। এদিকে সন্দেশখালীতে ওই দিনই সভা করবে বিজেপি। লোকসভার আগে ব্রিগেডে শাসকের জনগর্জনের পাল্টা এবার সন্দেশখালীকেই হাতিয়ার করতে চাইছে গেরুয়া শিবির। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।